আমার মা খুব অসহায় একজন মানুষ ছিলেন, কারণ আমার বাবা ছিল না, প্লাস আমাদের বাড়িঘরও কিছু ছিল না। আমার মা আমাদের দুই বোনকে নিয়ে একটা ভাড়া বাসায় থাকতো। একটা সময় আমার মা চিন্তা করলো, আমার যে নানার বাড়ির অংশটুকু আছে সেইখানে গিয়ে একটা ঘর ওঠাবে। সেই ভেবে আমার মা আমার নানার বাড়ি চলে যায়। ওইখানে গিয়ে আমার মামার কাছ থেকে শুনে আমার মায়ের অংশটুকু নদীতে ভেঙে নিয়ে গেছে। আসলে এটা ছিল আমার মামার মিথ্যে কথা। আমার মামার জায়গা জমি অনেক বেশিই ছিল, তার ছেলেরা সরকারি চাকরি করত। তারপরেও আমার মায়ের সাথে মিথ্যা কথা বলেছে জায়গা দিবে না বলে। নিয়ে আমার মামার সাথে আমার মায়ের অনেক ঝামেলা হচ্ছিল। এইভাবে প্রায় কয়েক মাস কেটে গেল, কিন্তু আমার মা মনের মধ্যে একটা আশা পুষে রাখলো, সে ওইখানে একটা ঘর বানাবে, আমার মায়ের নিজের একটা ঘর হবে। এক বুক আশা আর আকাঙ্ক্ষা ছিল আমার মায়ের মনের মধ্যে, সে অনেক আশা করতো এখানে একটা ঘর করবে। কিন্তু সেটা আর হলো না। এক বুক আশা আর আকাঙ্ক্ষা নিয়ে আমার মা পৃথিবী থেকে চলে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আসলে আমার মা অনেক আশা করতো এখানে সে একটা ঘর উঠাবে, আমাদের নিয়ে থাকবে, তার নিজের একটা ঘর হবে। কিন্তু আমার মামা সেটা হতে দিল না। আমার মা মারা যাওয়ার একদিন আগেও সে ভেবেছিল তার একটা ঘর হবে, কিন্তু সেই ঘরটা আর আমার মা করতে পারলো না। এখনও আমার মামা আমাদের অংশটুকু দেয়নি। তো আমার মামা আমাদের সাথে যেটা করেছে, আমার মায়ের সাথে যেটা করেছে, আল্লাহ তাকে আখেরাত পর্যন্ত ঠেকা রাখবে। আর সেজন্য কারোর সাথে এরকম না করে আল্লাহর কাছে দোয়া করি আমার মামাকে যেন হেদায়েত দান করে। আমার মায়ের স্বপ্ন আশা কোনো কিছুই পূরণ হয়নি। আমার মা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই পৃথিবী ত্যাগ করে। আসলে আমার মা সরল সোজা ছিল, কখনো কাউকে অবিশ্বাস করতো না। আমার মামাকেও বিশ্বাস করে আমার মামার কাছে জমিটার জন্য গিয়েছিল।